মাইরা ফালাই দিছে মানুষে আয়া আমারে কইছে আমার বাইয়ে বিলে শুধু আমার মারে কুচ্ছে আর কইছে ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমাম হোসেন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার 7 সেপ্টেম্বর রাত 12টার দিকে আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের খরমপুর কল্লা শহীদ মাজারের পশ্চিম পাশের খালি জায়গায় ওই যুবককে হামাগুড়ি দিয়ে ছটফট করতে দেখে উপস্থিত লোকেরা তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টমে পাঠায় পুলিশ। আমি মালয়েশিয়া ছিলাম, আমার ছেলের নাম ইমাম হোসেন। তার মৃত্যুর খবর পাওয়ার পরে আমি বাড়িতে যাওয়ার জন্য একটু উত্তেজিত হয়ে বসে আমার আর্জেন্ট টিকিট কেটে দেশে পাঠাইছি। তখন আমি বাড়িতে আইছি, আইয়া জানছি যে এই রাত্রে 9টার সময় ভিডিও কলে আমার পরিবারের সাথে কথা কইছে, আমার মেয়ের সাথে কথা কইছে, কোয়ার পরে আর কথা বলে নাই। ওই কোন দিকে গেছে ওরাও জানে না, ফোন দেয় রিসিভ করে না। তারপরে আমি জানতে পারলাম যে সিএনজির ড্রাইভার লইয়া বিজয়নগর গেছে। ওইখান থেকে সিএনজির ড্রাইভার উত্তর দিকে চলে গেছে গ্যাসের জন্য। আর আমার ছেলে কোন দিক গেছে ওইটা সে বলতে পারে না। পরের দিন সকালে রাত্রে 2টার সময় ওই সিএনজি ড্রাইভারই খবর দিছে যে ইমাম হোসেন ওই জায়গায় ওই আখাউড়া থানায় আছে, ওসিএ বলছে। তখন এই খবরের মাধ্যমেই আমার বাড়ি থেকে আমার মেয়ে গেছে, আরও লোকজন গেছে, গিয়ে আর সকালবেলা ভোরবেলা ওই আখাউড়া থানায় যায় দেখছে আমার ছেলে মৃত্যু অবস্থায় আছে। নিহত ইমাম হোসেন বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেমের ছেলে। সে পাইকপাড়া বাজারে এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করত। পরিবারের সদস্যদের অভিযোগ তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার বাতিদারে আমরা খবর ভাইয়া জানে গেছি, গিয়ে দেখছি তার কাছে কিছু নাই। ভিজিট কার্ড আছে, ব্যাগ আছে 2টা, সব নিয়ে গেছে। শুধু একটা কারেন্ট বিলের কাগজ এর সাথে আজ আমরা পাইছি আর কি। আমার সাথে কি কোনো টাকা পয়সা ছিল? টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে, অনেক টাকা আছে। মোবাইলেতে আছেন 2টা মোবাইল আছেন, বিকাশ মোবাইল, প্রায় অনেক টাকা হয় মোবাইলে বিকাশ করে। নগদ টাকাও ছিল, অনেক টাকা ছিল। আপনারা কি মনে করতেছেন এটা কিভাবে? আমরা মনে করতেছি এটা পরিকল্পিতভাবে এটা নিয়ে তারা এখানে হত্যা করছে আর কি। শনিবার 7 সেপ্টেম্বর রাত 9টার দিকে কল দিয়ে ভাগিনার জন্য কি মজা আনবে জিজ্ঞেস করে। তখন সে পাইকপাড়া বাজারেই ছিল। এরপর থেকে তার মোবাইল ফোনটিতে কল দিলে আর রিসিভ করে না। পরে রাত 1টার দিকে আখাউড়ার খরমপুর থেকে ইমাম হোসেনের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়। নিহত যুবকের পরিবার পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। আখাউড়া থানার ওসি বলেন, আসলে যতটুকু জানতে যে সে আইসা এটার মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, বুঝছেন? আচ্ছা, রাত্রে 2টা ছেলে সহ এই সারা রাত্রে বইয়া তার ওই হাসপাতাল নিয়ে চিকিৎসা দিতে ডাক্তাররা তার মৃত ঘোষণা করছে। যেহেতু সন্দেহ হয়েছে বা কি বলতে পারে না কি কারণে মারা গেছে, এই জন্য আমরা সুরতাল রিপোর্ট করে পোস্টমর্টমের জন্য পাঠাই দিচ্ছি, বুঝছেন? তাছাড়া আর কোনো কারণ পাওয়া যায় নাই নাকি? না না না, কোনো কারণ পাওয়া যায় না যে আসলে কি ঘটনা, কি বা কি লেনদেন, কেন সে অসুস্থ হয়ে গেছিল আর কি। অন্য লাগেছে অসুস্থ ইয়া করছে, মানুষ তো একটু অন্য টাইপের। সে অসুস্থ হয়ে গেছে মতন সে বলছে আমার হাসপাতালে যাওয়া, আমার শরীরটা খারাপ লাগতেছে, পানি জানি খাও ঠিক হয়ে যাবো। মানে মানুষজনের বক্তব্য গেছে এরকম যে পানি জানি খেলে ঠিক হয়ে যাবে, এর তুমি সুস্থ মানুষ একটু অসুস্থ খারাপ লাগলে আর কি হাসপাতাল দেখতে হইব। কিন্তু সে পরে গড়াগড়ি ফিরা ইয়া ফিরা যখন দেখতে যে গড়াগড়ি করতেছে পাকা, তখন তারে 2টা ছেলে হাসপাতাল নিয়ে আসছে। হাসপাতালে পরে পুলিশ গেল, ডাক্তারজন ফোন দিল এই ব্যাপারে নিয়ে আসছে। পরে তার পরিচয় শনাক্ত হইলো বিজয়নগরের ইয়ার মধ্যে। এরপরে আমরা আমাদের প্রসিডিউর কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই, প্রসিডিউর ইয়া করে দিচ্ছি হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। 9টা বাজে ফোন দিছে বাড়ির থেকে আমারে কইয়া গেছে না। 9টা বাজে ব্যাংকে থেকে ফোন দিছে, কথা কইছে গো
আমি কইছি বাড়ি তাই বুঝ তুমি ওখানে বইয়া রয়েছ আয় না। তারপরে আমার পুতের খবর পাই না। পরে ফোন করছে আগরা কর্তিকা বেলে আমার ভূত আহরা পালাই দিছে গো। আমার মা শুধু এতটুকুই জানে, শুধু মায়েরা পালাই দিছে মানুষে আয়া আমার আমারে কইছে। আমার বাইরে বিলে শুধু আমার মারে খুঁজছে আর কইছে গো আমার মা চিকিৎসা দিব আমারে হসপিটাল লয়া যাও। মানুষে কালি বিলে বিডু করছে কেউ বিলে ধরছে না গো। আমার বাইরে বিলে কেউ ধরছে না, আমার বাইরে বিলে কই যাইছে আর কইছে আমার মাঠে দিব আমারে চিকিৎসা করো গো। আমার বাইরে বিলে কেউ ধরছে না, আমার বাইরে কালি বিডু ধরছে।